আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা আজকে নতুন একটা টপিক পড়ব এবং আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স ও নির্ণায়কের এটা সাজেশন ক্লাস এবং এই ক্লাসে হচ্ছে আমরা কি ঢাকা বোর্ড 2022 সালে একটা কোশ্চেন সমাধান করব। দেখো আমরা এখানে একটা নির্ণায়ক ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এবং ম্যাট্রিক্সটা বলছে এ ট্রান্সপোজ ইনভার্স নির্ণয় করো। যখন x সমান 0, x এর মান 0, তখন কি করতে বলছে এ ট্রান্সপোজ করতে বলছে এবং এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। আমরা এটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কি তোমাদের বোর্ডে এই টাইপের কোশ্চেন পড়তে কি আরে একটা না একটা বোর্ডে আসবে। তো আশা করি এটা তুমি যদি হচ্ছে ভালো ও ভাগ্যবান হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই কি করবা এই কোশ্চেনটা পেয়ে যাবে। তো আসো দেখি আমরা প্রথম যেটা বলছে যে আমাদের কি x সমান 0, তাহলে x এর মানটা বসাও, তখন আমাদের কি পাবো এখানে আমরা কি পাইতেছি বলো তো। যখন x সমান 0 তখন a ম্যাট্রিক্সটা কেমন আসতেছে দেখো। x সমান 0 তার মানে কি প্রথম আসবে কত -1 -2 2, তাহলে 1 এটার মান 0, তাহলে কত আসবে 1 0, তাহলে 2 3 কত 0, এই ম্যাট্রিক্সটা পাইলাম। তো এখন আমাদের এইটুকু তো হইলো, কিন্তু আমাদের কি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ মানে কি সারিকে কলামকে সারিতে রূপান্তর করা। তাহলে আমরা চলো আগে কি করে ফেলি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করে ফেলি। তাহলে এই যে ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি আসবে সেটা একটু দেখো। আমরা এই যে সারিটা আছে না, এই সারিকে আমরা কি করব কলামে নিব 1 2, তারপরে কত -2 1 3, তারপরে কত 2 0 0। তো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এখন আমাদের এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা লাগবে। তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করা বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের কি করা লাগে সেটা তো আমরা জানি। বিপরীত ম্যাট্রিক্স দেখো, এই যে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা আমরা যদি বের করতে চাই, অর্থাৎ আমাদের ইনভার্স ম্যাট্রিক্স, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব 1 ডিভাইডেড বাই এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মান adjoint of a transpose matrix। তো ফার্স্ট কাজ এই যে এখানে আমরা কি নির্ণায়কের মান বের করা লাগবে। এই যে নির্ণায়কটার মান বের করা লাগবে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, তারপরে কি adjoint of a matrix বের করা লাগবে। তো আমরা কি করব যে এই যে নির্ণায়ক ম্যাট্রিক্স আছে এটা নির্ণায়কের মানটা আমরা বের করে ফেলি। এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি। তো চলো আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা নির্ণায়ক আকারে লিখি। এ ট্রান্সপোজ নির্ণায়ক আকারে লিখলে তাহলে আমরা কি আসছে -1 -2 2 1 1 0 2 3 0, এরকম আকৃতির আসছে। তো আমরা এইটুকু তো পাইলাম, তাহলে এটাকে আমরা নির্ণয় দেখব। তো দেখো এইখানে যেই বুক্তিটা সর্বোচ্চ পরিমাণ 0 সেই বুক্তির বা সেই কলাম সাপেক্ষে আমরা কি করব বিস্তার করব। তার মানে এই যে কলামটা আছে এই কলামের সাপেক্ষে বিস্তার করব। তাহলে এখানে কত আছে বলো তো 2, এটা কি প্লাসের না, তাহলে আমরা আর বাকিগুলা কি 0 হয়ে যাবে, দরকার নেই। তাহলে আমরা কত 2, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে আমাদের আছে কত বলো তো এটার সাথে এটা গুণ, তাহলে 3 মাইনাসের কত 2, তাহলে আমরা কত পাইতেছি যে 2 ইনটু কত 1। তাহলে আমরা নির্ণায়কের মান কত পাইলাম 1। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত পাইছি 1 পাইছি। তাহলে আমি এখানে একটু লিখে রাখি, সরি 1 না 2 পাইছি। তাহলে আমরা কি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত 2। এখন আমার কি করা লাগবে adjoint of a matrix বের করা লাগবে। adjoint of a matrix বের করতে গেলে আমরা সেটা কি করছি সহগুণক ম্যাট্রিক্স বের করা লাগে। তো চলো আমরা ওই কাজটুকু করে ফেলি। এইটুকু এর পাশে একটু মুছতে দেই, তাহলে আমরা আসো সেই কাজটুকু করে ফেলি। কোনটুকু সহগুণক ম্যাট্রিক্স এই যে এ ইনভার্স ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। তাহলে আসো আমরা কি করব এ ট্রান্সপোজের এ সহগুণক ম্যাট্রিক্স। তাহলে দেখো এই যে এর সহগুণক ম্যাট্রিক্সটা কি, তাহলে আমরা সহগুণক ম্যাট্রিক্স আগের ম্যাথগুলোতে দেখে আসছি, তারপরে এই ম্যাথ করতে করতে আমরা বুঝে যাব। তো আমরা প্রথমে চিন্তা করব এখানে আমরা প্রত্যেকটা সারি আমরা কি সারির সাপেক্ষে নিব। তো এই যে সারির সাপেক্ষে সহগুণক ম্যাট্রিক্সটা বের করি। তাহলে আমরা প্রথমটাতে আসো, দেখো এদের সহগুণক ম্যাট্রিক্স যদি আমরা 1 নিই, 1 এর বুক্তিগুলো নিই, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, কিন্তু 1 এর জায়গায় কি প্লাস চিহ্ন না, এটা তো মাইনাস চিহ্ন, এটা তো প্লাস চিহ্ন, শুধু চিহ্নটা নেওয়া লাগবে। তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এইটুকু থাকতেছে। তাহলে আমরা কত 1 0 3 0, তাহলে আমরা এইটা পাইতেছি নির্ণায়ক। তারপরটা আসো 2 নাম্বারটা সূত্রের মাইনাস, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে আমরা কি আসতেছে 1 2 1 1 0
0 2 0। এই যে নির্ণায়ক আসতেছে। আমরা কি 2 নাম্বার বুক্তিটা চলে গেল, আমরা আসলে 3 নাম্বারটা দেখব। তাহলে 2টা আছে কি পজিটিভ, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে থাকতেছে কত 1 1 2 3, এইটুকু পাইলাম। এই যে সহগুণক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রথম সারিটা বের করে ফেললাম, আমরা দ্বিতীয়টা আসো, এটা হচ্ছে প্লাসের হয়, এটা হবে মাইনাসের, এটা প্লাসের, তাহলে আমরা চলো আর এটা হচ্ছে কি প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে এখন দেখো যদি আমরা 1 এর বুক্তিটা সহগুণক ম্যাট্রিক্স বের করি, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ দেখো, বা নির্ণায়ক বের করি, সহগুণক নির্ণায়ক যেটা আমরা বের করব, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে আমাদের থাকতেছে কত 2, তাহলে আমরা আসতেছে কত, এটা মাইনাসের না মাইনাস, তাহলে কত হবে মাইনাসের 2 2, তাহলে আমাদের কি এই সারি বাদ কলাম বাদ, তাহলে আসতেছে 3 0। পরে আসো আমরা 2 নাম্বারটা প্লাসের 1, এইটা বাদ, তাহলে সারি বাদ এই কলাম বাদ, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে আমরা দেখো কত আসতেছে মাইনাসের 1 2, তারপর আসতেছে কত 2 0, তাহলে আমরা কি পাইলাম 2টা পেয়ে গেলাম। এখন আমরা এইটা আসো, এটা হচ্ছে কি মাইনাসের, তাহলে দেখো মাইনাস, তাহলে এই যে কলাম বাদ এই সারি বাদ, তাহলে আমরা থাকতেছে কত মাইনাসের 1, পরে কত মাইনাসের 2, তারপরে 2 3 2 3, এইটুকু পাইলাম, এইটুকু আসছে। আমরা এই যে সহগুণক ম্যাট্রিক্সটা বের করে ফেললাম, আরেকটা বাকি আছে আর 3 নাম্বার সারি, এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে আমাদের থাকবে কত, এটা কি প্লাসের না প্লাসের, দেখো তাহলে আমরা এই অংশটুকু আসো, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে আমরা থাকতেছে কত 2, তারপরে কি 2, পরের টুকু আসবে কত হচ্ছে 1 0, তারপর আসো 3 নাম্বার, এটা হচ্ছে কি প্লাসের, এটা হচ্ছে মাইনাস, তাহলে আমরা কি আসবে মাইনাস, তাহলে কি এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে আমরা কত মাইনাসের 1 2 মাইনাসের 1 2, তাহলে কত মাইনাসের 1 0। এখন আসো আমরা এটা হচ্ছে প্লাস, তাহলে এটা কি এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে আমরা কত আসবে মাইনাসের 1 মাইনাসের 2 মাইনাসের 2, তারপরে কি 1 এইটুকু পাই। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সটা বের করে ফেললাম, কিন্তু এখানে তো আমরা ই রয়েছে, তাহলে নির্ণায়কের মান বের করা লাগবে। তো চলো আমরা এই মানটুকু বের করে ফেলি। দেখো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত 0 0, তাহলে আমরা কত আসতেছে, এটার মান আসতেছে হচ্ছে এ ট্রান্সপোজ এর সহগুণক ম্যাট্রিক্সের মান, তাহলে দেখো তো কত আসতেছে 0, কারণ কি এটার সাথে 0, পরেরটা আসো এটা গুণ করলে কত আসবে 0, পরে এখানে কত 3 3 মাইনাসের কত 2, পরেরটা আসো তাহলে এটা মাইনাস, তাহলে সূত্রে মাইনাস, এটা 0 এটা মাইনাস, তাহলে মাইনাসের কত আসবে 6, মাইনাসে মাইনাসে প্লাসে 6, এটা কেন এটা হচ্ছে কত 0, তাহলে দেখো তাহলে এইটার সাথে এটা গুণ করো, তাহলে কত হচ্ছে মাইনাসের কত 4, এটা কি প্লাসের ছিল না, এটা মাইনাসের কত 3, এটা আমি এই পাশে লিখি 3 মাইনাসের 2, তাহলে এটা মাইনাসের কত 3 মাইনাসের 3 প্লাসের 4, কারণ কি মাইনাসের 3 3 কে 3 সূত্রে মাইনাস, মাইনাসের হচ্ছে 4, তাহলে প্লাসের 4, পরেরটা আসো তাহলে 0 আর আসবে কত মাইনাসের কত 2 মাইনাসের 2, তাহলে এটা সূত্রে মাইনাস আছে, তাহলে এটা 0, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে কি আসবে মাইনাসের 2, তারপরটা হচ্ছে কি এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, তাহলে মাইনাসের 1 মাইনাস হচ্ছে প্লাসের 2, এইটুকু আমরা পাইলাম। এই সহগুণক ম্যাট্রিক্স, তাহলে আমরা এই সহগুণক ম্যাট্রিক্সটা পেয়ে যাই, তাহলে আমাদের কি আসবে, তাহলে দেখো তাহলে এখানে আমরা 0 0 1 6 মাইনাসের 4 1 মাইনাসের 2 1, এটা আমরা পাই, এই ম্যাট্রিক্সটা পাই। এখন আমাদের সহগুণক ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, তাহলে আমাদের কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স লাগবে, তাহলে ট্রান্সপোজ বিপরীত ম্যাট্রিক্স লাগবে। বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের এই কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স লাগে, তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বের করি। অতএব অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটার কত, তাহলে আমরা এই যে ম্যাট্রিক্সটা পাইলাম এটা ট্রান্সপোজ করব 0 0 1 6 মাইনাসের 4 1 মাইনাসের 2 1, এটা কি করব আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করব, তাহলে আমরা ট্রান্সপোজ করলে কি আসবে, তাহলে 0 0 1 6 মাইনাসের 4 1 মাইনাসের 2 1,
এটা আমরা কি পেয়ে গেলাম, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তাহলে অতএব এখন আমরা বিপরীত ম্যাট্রিক্সটা বের করব। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স বা আমরা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স লিখে দেব। তাহলে অতএব এ ট্রান্সপোজ ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে আমরা কত পাইছি 1/a, কারণ 1/a ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর মান 2। তাহলে আমরা ম্যাট্রিক্স কত পাইছি 0 0 1 6 -4 1 -2 -2 1 এইটুকু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের এই যে 2টা সবার সবগুলা বুক্তির সাথে কি আছে, ভাগ আকৃতির আছে। তাহলে আমরা এটা কি করে দেব, গুণ করে দেব। তাহলে আমরা এ ট্রান্সপোজ ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়াল কত, যদি আমরা 0 ভাগ করি তাহলে আমরা সেটা কত আসবে, 0 আসবে। 0 1 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 1/2, পরে 6 কে ভাগ করলে 3 আর এটাকে ভাগ করলে -2, তাহলে 1/2, পরে কত -1 1/2। এটাই হচ্ছে আমাদের এই বিপরীত ম্যাট্রিক্সের आंसर। এন্ড আশা করি তোমাকে সেইটা খুবই ইজিলি এবং ক্লিয়ার। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। অনেক গরম।